হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ গাইস্টার ফ্রেন্ডস। আজকে আরও একটি শর্ট স্টোরি নিয়ে হাজির হলাম ফ্রেন্ডস। তো চলো আজকের স্টোরিটি শুরু করা যাক। প্রথমে টাইটেলটা দেখো, হাউ ওয়াজ দ্য গোস্ট। হাউ মানে হচ্ছে কেমন, ওয়াজ ছিল, দ্য গোস্ট এটার উচ্চারণ ঘোস্ট হবে না, গোস্ট উচ্চারণ হবে, এখানে এইচটা সাইলেন্ট থাকবে, ঠিক আছে। গোস্ট মানে হচ্ছে ভূত বা প্রেতাত্মা। হাউ ওয়াজ দ্য গোস্ট, ভূতটি কেমন ছিল বা প্রেতাত্মা কেমন ছিল। তো এখানে কোশ্চেন করা হচ্ছে, তো কোশ্চেন মার্ক আছে মানে হচ্ছে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। তো ইন্টারোগেটিভ সেন্টেন্সই মূলত এখানে কিন্তু টাইটেল হিসেবে ব্যবহার করা হয়েছে। হাউ ওয়াজ দ্য গোস্ট, ভূত বা প্রেতাত্মা কেমন ছিল। বীরবল ওয়াজ দ্য ফেভারিট অফ এম্পেরার আকবর। ফেভারিট মানে হচ্ছে প্রিয়। বীরবল ওয়াজ দ্য ফেভারিট অফ এম্পেরার আকবর। এম্পেরার মানে হচ্ছে সম্রাট আকবর। তো সম্রাট আকবরের প্রিয়জন বা প্রিয় পাত্র ছিলেন বীরবল। বীরবল ছিলেন সম্রাট আকবরের প্রিয় পাত্র। এখানে অফ রয়েছে, অফের অর্থ র অথবা এর। তো অফ থাকলে উল্টো দিক থেকে মানে হয়, তোমরা জানো যে এম্পেরার বা সম্রাট আকবরের প্রিয়জন বা প্রিয়পাত্র ছিলেন বীরবল। ওয়াজ ছিলেন, তো এ ওয়াজ এখানে মেন ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। যেহেতু আমরা জানি যে অক্সিলারি ভার্ব তখনই মেন ভার্ব হিসেবে ব্যবহার হয় যখন মেন ভার্ব বাক্যে অনুপস্থিত থাকে। তো এখানে নেই বলে এটাই কিন্তু মেন ভার্ব হিসেবে ইউজ হয়েছে, আর বীরবল এখানে সাবজেক্ট। ওকে, ইট ওয়াজ ডিউ টু হিজ কাইন্ড নেচার। এটা ছিল, ডিউ টু মানে হচ্ছে কারণে, ডিউ টু মানে কারণে, বিকজ অফ যেমন অর্থ দেয় ডিউ টুও তেমন অর্থ দেয়, বিকজ অফ, ইন দ্য ওয়েক অফ, ঠিক আছে। তো এগুলো সব কারণে অর্থ দেয়। ইট ওয়াজ ডিউ টু, এটা কারণে, কিসের কারণে, হিজ কাইন্ড নেচার, তার দয়ালু স্বভাব, নেচার মানে হচ্ছে স্বভাব, তো তার দয়ালু স্বভাবের কারণে, অনেস্টি সততার কারণে, ইন্টেলিজেন্স বুদ্ধিমত্তার কারণে, অ্যান্ড উইট এবং রসিকতার কারণে। বুদ্ধিদীপ্তি বা রসিকতা বলা হয় উইট। তো তো এটা ছিল, অর্থাৎ তিনি যে এই প্রিয় পাত্র ছিলেন সম্রাট আকবরের, এটা কারণ কি ছিল, বা এটা ছিল তার দয়ালু স্বভাব, সততা, বুদ্ধিমত্তা এবং রসিকতার কারণে। এম্পেরর আকবর উড অলওয়েজ থিঙ্ক অফ অ্যাক্টিভিটিস টু টিজ বীরবল। তো সম্রাট আকবর সর্বদাই কিন্তু ভাবতেন, উড মডাল ভার্ব, উডের সাথে ভার্বের বেস ফর্ম আছে, তো উড অলওয়েজ থিঙ্ক সর্বদা ভাবতেন, অতীতকালে কোনো কিছু অভ্যাসগত মানে হ্যাবিট বোঝাতে কিন্তু উড প্লাস বেস ফর্ম ভার্বের ইউজ করা হয়ে থাকে। আকবর উড অলওয়েজ থিঙ্ক, আকবর সর্বদাই কিন্তু ভাবতেন, অফ অ্যাক্টিভিটিস বিভিন্ন কার্যকলাপের কথা বা বিভিন্ন কার্যকলাপ সম্পর্কে ভাবতেন, টু টিজ বীরবল, বীরবলকে টিজ করতে, টিজ মানে হচ্ছে বিরক্ত করা বা মজা করা। তো বীরবলকে নিয়ে মজা করার বিভিন্ন উপায়, কার্যকলাপ এগুলো নিয়ে কিন্তু সর্বদা সম্রাট আকবর ভাবতেন। ওয়ান ডে, একদিন, অ্যান এক্সিলেন্ট আইডিয়া হিট হিম। তো একদিন একটা চমৎকার আইডিয়া, আইডিয়া মানে ধারণা, নোশন, হিট হিম, হিট হিম মানে তাকে ধাক্কা মারলো নয়, এখানে হিট হিম মানে তার মাথায় এলো, ঠিক আছে। স্ট্রাক হিম এটাও ইউজ করা যেতে পারতো, অ্যান আইডিয়া ওয়াকার্ড হিম, ঠিক আছে, এগুলো ইউজ করা যায়। অ্যান এক্সিলেন্ট আইডিয়া হিট হিম মানে একটা চমৎকার আইডিয়া তার মাথায় আসলো। তো হিট এখানে ভার্বের সেকেন্ড ফর্ম হিসাবে ইউজ করা হয়েছে। আমরা জানি যে হিটের তিনটে ফর্মই সেম হয়, হিট হিট হিট। তো একদিন একটা চমৎকার আইডিয়া কিন্তু তার মাথায় এলো। হি অ্যাপয়েন্টেড সাম কার্পেন্টার্স টু মেক আ কাবার্ড টাচিং হুইচ আ পার্সন উড গেট স্টাক টু ইট। তিনি অ্যাপয়েন্ট করলেন, অ্যাপয়েন্ট মানে হচ্ছে নিয়োগ করা, সাম কার্পেন্টার্স কিছু, কার্পেন্টার মানে হচ্ছে ছুতোর মিস্ত্রি, কিছু ছুতোর মিস্ত্রি নিয়োগ করলেন, টু মেক আ কাবার্ড। তো এর উচ্চারণটা হবে কিন্তু কাপ বোর্ড নয়, কাবার্ড। টু মেক আ কাবার্ড, কাবার্ড মানে হচ্ছে বিভিন্ন হাঁড়ি বাসন থালা বাসন ইত্যাদি রাখার জন্য যে আলমারি ইউজ করা হয়ে থাকে, সে আলমারিকে বলা হয় কাবার্ড। টু মেক আ কাবার্ড, তো আলমারি তৈরি করতে, একটা টাচিং হুইচ, তো যেটাতে স্পর্শ করাই, আ পারসন উড গেট স্টাক, একটা ব্যক্তি, এক ব্যক্তি আটকে যাবে, উড গেট স্টাক টু ইট, এটার সাথে আটকে যাবে, মানে এমন একটা কাবার্ড তৈরি করতে দিয়েছিল সম্রাট আকবর কার্পেন্টারদেরকে, যেটাতে স্পর্শ করলেই যে কোনো ব্যক্তি কিন্তু ওতে আটকে যাবে, উড বা আটকে যেত,
বলতে পারি, উড গেট স্টাক আটকে যেত, টু ইট এতে। ওকে, দ্য কার্পেন্টার্স স্পেন্ট মেনি ডেজ, তো ছুতোর মিস্ত্রিরা কাটিয়েছিল, স্পেন্ড SPEND, স্পেন্ড মানে কাটানো, অতিক্রম করা বা খরচ করা, তো এখানে কাটানো অর্থে ইউজ হয়েছে। ছুতোর মিস্ত্রিরা কাটিয়েছিল মেনি ডেজ, অনেক দিন, অ্যান্ড নাইটস এবং রাত, অ্যান্ড দাস এবং এইভাবে দ্য কাবার্ড ওয়াজ প্রিপেয়ার্ড, এইভাবে কিন্তু সেই আলমারিটা প্রিপেয়ার করা হয়েছিল, তৈরি করা হয়েছিল বা তৈরি হলো। ঠিক আছে, প্যাসিভ ভয়েস ইউজ করা হয়েছে এখানে, ভার্বের এটা থার্ড ফর্ম। এইভাবেই কিন্তু তৈরি করা হলো বা তৈরি করা হয়েছিল। নো ওয়ান নিউ অ্যাবাউট ইট, তো ওয়ান নিউ অ্যাবাউট ইট মানে একজন এ সম্পর্কে জানতো, আর নো আছে মানে নো ওয়ান নিউ, কেউ জানতো না। এটা ভার্বের সেকেন্ড ফর্ম, নো এর সেকেন্ড ফর্ম হচ্ছে নিউ। কেউই জানতো না অ্যাবাউট ইট, এটা সম্পর্কে, কেউ কিন্তু এটা সম্পর্কে জানতো না, এই আলমারিটা তৈরি করার ব্যাপারে। নেক্সট মর্নিং, পরের দিনে সকালবেলা, আকবর ওক আপ আর্লি, ওয়েক আপ মানে হচ্ছে ওঠা, জাগ্রত হওয়া ঘুম থেকে, তো আকবর উঠলেন, এটা সেকেন্ড ফর্ম আছে। ওক আপ আর্লি মানে সকাল সকাল উঠলেন, ভোরবেলা উঠলেন। হি প্লেসড অ্যান অ্যাপেল, তো প্লেস মানে হচ্ছে রাখা অর্থে ইউজ হয়ে থাকে। ভার্ব প্লেস তোমরা জানো কোনো স্থান, আবার প্লেস কিন্তু ভার্ব হিসাবে ইউজ হয়, তো এখানে সেকেন্ড ফর্ম হিসাবে ইউজ হয়েছে। হি প্লেসড, সে রাখলো, অ্যান অ্যাপেল, একটা আপেলকে, ইন দ্য কাবার্ড, অর্থাৎ কাবার্ডের ভিতরে, ওই আলমারির ভিতরে তিনি একটা আপেলকে আলমারির ভিতরে রাখলেন। লেটার পরে, ইন দ্য ডে মানে ওই দিনের পরে, বলতে চাইছি ওই দিনের আর কি পরবর্তী সময় বলতে পারি। হোয়েন বীরবল কেম টু দ্য প্যালেস, যখন বীরবল প্রাসাদে আসলো, এটা কামের সেকেন্ড ফর্ম হচ্ছে কেম, প্রাসাদে আসলো। আকবর আস্কড হিম টু ব্রিং দ্যাট অ্যাপেল ফ্রম দ্য কাবার্ড, তো আকবর কিন্তু তাকে বললেন, এখানে আস্ক অর্থ বলা, কাউকে কিছু করতে বলা। সম্রাট আকবর তাকে বললেন কি আনতে, টু ব্রিং আনতে, দ্যাট অ্যাপেল, ওই অ্যাপেলকে, ফ্রম দ্য কাবার্ড সে আলমারি থেকে। নাও এখন বীরবল ওয়াজ নট অ্যাট অল অ্যাওয়ার অফ দ্য এম্পেরর্স ইন্টেনশন, তো সম্রাট কিন্তু এখন অ্যাট অল মানে হচ্ছে মোটেও, বীরবল ওয়াজ নট অ্যাট অল অ্যাওয়ার, অ্যাওয়ার অফ মানে কোনো কিছু সম্পর্কে অবগত থাকা, তো বীরবল কিন্তু মোটেও এটা সম্পর্কে অবগত ছিল না। কি সম্পর্কে? দ্য এম্পেরার্স ইন্টেনশন, সম্রাটের অভিপ্রায় উদ্দেশ্য, সম্রাটের অভিপ্রায় বা উদ্দেশ্য সম্পর্কে মোটেও বীরবল জানতো না বা অজ্ঞাত ছিল। দ্য কাবার্ড ওয়াজ ইন অ্যানাদার রুম, তো কাবার্ড আলমারিটা ছিল ইন অ্যানাদার রুম, অন্য একটা রুমে, অন্য একটা ঘরে ছিল। বীরবল ওয়েন্ট ইনটু দ্য রুম, তো বীরবল কিন্তু সেই রুমের ভিতরে গেল। গো ইনটু মানে হচ্ছে কোনো কিছুর ভিতরে প্রবেশ করা, তো বাইরে থেকে যখন কোনো ভিতরে, ঘরের মধ্যে হতে পারে, এরকম ভিতরে প্রবেশ করাকে বলা হয় গো ইনটু। তো বীরবল কিন্তু সেই রুমের ভিতরে প্রবেশ করলো, অ্যান্ড এবং অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ অ্যাবাউট টু, অ্যাজ সুন অ্যাজ মানে যে মাত্রই বা সঙ্গে সঙ্গে বলা যেতে পারে, যে মাত্রই তিনি, হি ওয়াজ অ্যাবাউট টু মানে কোনো কিছু করতে যাবে এরকম একটা মুহূর্তে, এখনো করেনি কিন্তু করতে যেই যাবে, তো হি ওয়াজ অ্যাবাউট টু কি করতে যাবে দেখো, হি ওয়াজ অ্যাবাউট টু ওপেন দ্য কাবার্ড, যখন সে আলমারিটা খুলতে যাবে এরকম একটা মুহূর্তে, হিজ হ্যান্ড গট স্টাক টু ইট, তার হাতটা কিন্তু আটকে গেল। গেট স্ট্রাক মানে হচ্ছে আটকে যাওয়া, এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, তো তার হাত কিন্তু আটকে গিয়েছিল টু ইট, এটার সাথে বলতে আলমারির সাথে। হি ট্রাইড আ লট, তিনি চেষ্টা করলেন অনেক, আ লট মানে অনেক, টু ফ্রি হিমসেলফ নিজেকে মুক্ত করতে, এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রোনাউন, নিজেকে মুক্ত করতে, ফ্রি করতে, বাট টু নো অ্যাভেল, আচ্ছা বাট টু নো অ্যাভেল মানে কোনো ফল না হওয়া, কিন্তু কোনো ফল হলো না, নো অ্যাভেল, বাট টু নো অ্যাভেল মানে কিন্তু কোনো ফল হলো না, ব্যর্থ হলো। হি টুক দ্য সাপোর্ট অফ হিজ সেকেন্ড হ্যান্ড,
তিনি কিন্তু নিয়েছিলেন, সাপোর্ট নিয়েছিলেন তার দ্বিতীয় হাতের, অন্য হাতের কিন্তু সাপোর্ট নিয়েছিলেন। তারপরে কি হলো, অলসো মানে নিয়েছিলেন, তো তিনি অন্য হাতেরও সাপোর্ট নিয়েছিলেন দ্বিতীয় হাতের, বাট ইট অলসো গট স্টাক, কিন্তু এটাও কিন্তু আটকে গিয়েছিল, বীরবল গট টেন্সড। আচ্ছা, গেট টেন্সড মানে চিন্তাগ্রস্ত হওয়া, চিন্তায় পড়ে যাওয়া। বীরবল কিন্তু চিন্তায় পড়ে গেল। হি ডিডন্ট ওয়ান্ট টু কল এনিওয়ান ফর হেল্প, তিনি চাইনি টু কল এনিওয়ান, কাউকে ডাকতে চাইনি তিনি, ফর হেল্প, সাহায্যের জন্য, অ্যাজ ইট মাইট হ্যাভ লোয়ার্ড হিজ রেপুটেশন, যেহেতু ইট মাইট হ্যাভ লোয়ার্ড, যে এটা লোয়ার করে দিয়ে থাকবে, কমিয়ে দিয়ে থাকবে, হিজ রেপুটেশন, তার খ্যাতি, তার সুনাম, অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান হিসাবে, অ্যাজ মানে হিসাবে, তো অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড কুইক উইটেড ম্যান, তো একজন বুদ্ধিমান এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন মানুষ, ঠিক, তো একজন বুদ্ধিমান এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে তার খ্যাতিটাকে কমিয়ে দিয়ে থাকবে যদি তিনি সাহায্য চান, তাই কিন্তু তিনি সাহায্য চাননি। হি ডিডন্ট ওয়ান্ট টু কল এনিওয়ান ফর হেল্প অ্যাজ ইট মাইট হ্যাভ লোয়ার, যেটা কমিয়ে থাকবে তার রেপুটেশনকে, তার খ্যাতিকে, হিসাবে, অ্যাজ অ্যান ইন্টেলিজেন্ট অ্যান্ড কুইক উইটেড ম্যান, একজন বুদ্ধিমান এবং উপস্থিত বুদ্ধি সম্পন্ন মানুষ হিসাবে। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে, হোয়েন বীরবল ডিডন্ট রিটার্ন ফর সাম টাইম, যখন বীরবল কিন্তু ফিরে এলো না, ডিড নট রিটার্ন, ফিরে এলো না, পাস্টের নেগেটিভ, তো যখন ফিরে এলো না, ফর সাম টাইম, কিছু সময়ের জন্য, আকবর আন্ডারস্টুড, আকবর বুঝতে পেরেছিলেন, তো আন্ডারস্ট্যান্ডের সেকেন্ড ফর্ম আন্ডারস্টুড, দ্যাট, যে, হি গট স্টাক, যে তিনি আটকে গিয়েছিলেন, টু দ্য কাবার্ড, সেই কাবার্ডে, সে আলমারিতে আটকে গিয়েছিলেন, এটা কিন্তু তিনি বুঝতে পারলেন। হি ফেল্ট ভেরি হ্যাপি, তিনি কিন্তু অত্যন্ত খুবই খুশি ফিল করলো, তো ফেল্ট এখানে সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, অ্যাট হিজ সাকসেস, তার সফলতায়, তার এই সফলতায় তিনি কিন্তু খুবই খুশি হলেন। হি কোয়াইটলি ওয়েন্ট টু দ্য রুম, তিনি কিন্তু চুপচাপ শান্তভাবে রুমে চলে গেল, টু সি দ্য পিটিফুল কন্ডিশন অফ বীরবল, টু সি দেখতে, পিটিফুল কন্ডিশন অর্থাৎ করুণ অবস্থা, করুণ কন্ডিশন দেখতে বীরবলের, কিন্তু তিনি চুপি সারে রুমে চলে গেলেন। হোয়েন হি রিচড দেয়ার, যখন তিনি পৌঁছালেন, তো রিচের পরে কিন্তু যেখানে পৌঁছায় সেখানে ডাইরেক্ট বসিয়ে দিতে হয়, টু বা কোনো রকম প্রিপোজিশন কিন্তু ইউজ হয় না। হোয়েন হি রিচড দেয়ার, যখন তিনি সেখানে পৌঁছালেন, হি ফাউন্ড, তিনি দেখতে পেলেন, এখানে ফাউন্ড অর্থ দেখতে পাওয়া, মানে ফাইন্ডের সেকেন্ড ফর্ম ইউজ করা হয়েছে, তিনি দেখতে পেলেন বীরবলকে স্ট্রাগলিং টু ফ্রি হিমসেলফ, বীরবলকে দেখতে পেলেন যে এই অবস্থায় যে তিনি স্ট্রাগল করছে, সংগ্রাম করছে নিজেকে মুক্তি দেওয়ার জন্য, নিজেকে মুক্ত করার জন্য তিনি কিন্তু সংগ্রাম করছে যেন। আকবর ওয়েন্ট আপ টু হিম, আর আকবর তার কাছে গেলেন, ওয়েন্ট আপ টু হিম, তার কাছে গেলেন, গো এর সেকেন্ড ফর্ম হচ্ছে ওয়েন্ট, অ্যান্ড এবং সেড, এবং বললেন, সে এর সেকেন্ড ফর্ম সেড, বীরবল হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, বীরবল কি ঘটলো বা কি হয়েছে, তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ এটা সিম্পল পাস্টের ইন্টারোগেটিভ সেন্টেন্স ইউজ করা হয়েছে। ডিড ইউ লিভ ইউর ইন্টেলিজেন্স অ্যাট হোম টুডে, ডিড ইউ লিভ, তুমি কি রেখে এসেছো, ইউর ইন্টেলিজেন্স, তোমার বুদ্ধিকে, ইন্টেলিজেন্স মানে হচ্ছে বুদ্ধি, এখানে নাউন ফর্ম হিসেবে ইউজ করা হয়েছে, তুমি কি রেখে এসেছো তোমার বুদ্ধিকে, অ্যাট হোম, বাড়িতে, টুডে, আজ, তুমি কি তোমার বুদ্ধিকে আজ বাড়িতে রেখে এসেছো, এরকম বলে আর কি মজা করছে সম্রাট। বীরবল ফেল্ট ভেরি এম্বারেসড, তো বীরবল কিন্তু খুবই লজ্জিত বোধ করলো, ফিল এম্বারেসড মানে লজ্জিত বোধ করা, তো বীরবল খুবই লজ্জিত বোধ করলো, অ্যান্ড এবং ডিডন্ট সে এনিথিং, এবং কিন্তু কোনো কিছুই কিন্তু বলেনি, সে মানে বলা, তো এনিথিং কোনো কিছুই, অ্যান্ড ডিডন্ট সে এবং বলেনি কোনো কিছুই, আকবর আন্ডারস্টুড, আকবর বুঝতে পারলেন, হাউ হেল্পলেস বীরবল মাস্ট বি ফিলিং, তো কতটা হেল্পলেস, কতটা অসহায় বীরবল ফিল করছে, এটা কিন্তু বুঝতে পারলেন অ্যাট দ্যাট টাইম, ওই সময় বীরবল কতটা অবশ্যই ফিল করে থাকবে, এই হেল্পলেসটাকে, অসহায়ত্ব ফিল করে থাকবে কতটা, এটা কিন্তু আকবর বুঝতে পারলেন। হি সামহাউ গট হিম, তিনি যে কোনোভাবেই
গট হিম ফ্রি, মানে মুক্ত করলেন, গট হিম ফ্রি। তো যে কোনোভাবেই তিনি অর্থাৎ সম্রাট বীরবলকে যে কোনোভাবেই মুক্ত করে দিলেন, ঠিক আছে, গেট সামওয়ান ফ্রি মানে কাউকে মুক্ত করে দেওয়া। অ্যান্ড আস্কড হিম টু গো হোম, এবং তাকে বললেন বাড়িতে যেতে, ফর দ্য ডে, ওই দিনের জন্য, বা ওই দিনের জন্য আর কাজ করতে বললেন না, তাকে বাড়ি চলে যেতে বললেন। আফটার দিস ইভেন্ট মানে হচ্ছে ঘটনা, তো এই ঘটনার পরে এভরিডে, প্রত্যেক দিন, আকবর উড টিচ বীরবল, আকবর কিন্তু টিচ করতো, মজা করতো বীরবলকে নিয়ে, বাই সেইং, এটা বলে যে, বীরবল রিমেম্বার, বীরবল মনে আছে, দ্য গোস্ট অফ দ্য অ্যাপেল, তো অ্যাপেলের ভূতের কথা মনে আছে বীরবল। হিয়ারিং দিস, এটা শুনে বীরবল উড ফিল অ্যাশেমড, ফিল অ্যাশেম মানে লজ্জিত বোধ করা, তো এটা শুনে বীরবল কিন্তু লজ্জিত বোধ করতো, অ্যান্ড এবং দ্য এম্পেরার উড এনজয়, এবং সম্রাট কিন্তু এনজয় করতো, উপভোগ করতো। ওয়ান ডে, একদিন, হোয়েন আকবর এগেন টিজড বীরবল, একদিন যখন আকবর আবারও বীরবলকে নিয়ে মজা করলো, বীরবল ডিসাইডেড টু টিচ হিম আ লেসন, বীরবল কিন্তু ডিসাইড করলো, সিদ্ধান্ত নিল একটা পাঠ শেখানোর জন্য, টিচ করা, শেখানো, তাকে একটা পাঠ শেখানোর জন্য সিদ্ধান্ত নিলেন। হি আস্কড ফর আ মান্থস লিভ, তিনি চাইলেন এক মাসের জন্য ছুটি, লিভ মানে হচ্ছে ছুটি, লিভ ছুটি অর্থে ইউজ হয়ে থাকে, তো তিনি এক মাসের ছুটি চাইলেন, এখানে আস্ক ফর মানে হচ্ছে চাওয়া, তো তিনি ছুটি চাইলেন অন অ্যাকাউন্ট অফ গোয়িং অন আ পিলগ্রিমেজ, পিলগ্রিমেজ মানে হচ্ছে তীর্থযাত্রা, তীর্থযাত্রা যাওয়ার কারণে, অন অ্যাকাউন্ট অফ মানে কোনো কিছুর কারণে, তো এটা বলে যে মানে আমি, এটা বলে যে আমি পিলগ্রিমেজে যাব, এটা বলে যে আমি আহ, এটা বলে যে আমি তীর্থযাত্রায় যাব, তিনি এক মাসের ছুটি চাইলেন, ঠিক আছে, অন অ্যাকাউন্ট অফ মানে কারণে, মানে পিলগ্রিমেজ বা যাত্রায়, তীর্থযাত্রায় যাওয়ার কারণে তিনি কিন্তু মূলত ছুটি চাইলেন। দ্য এম্পেরর গ্রান্টেড হিম দ্য লিভ, সম্রাট কিন্তু তাকে ছুটির অনুমোদন দিলেন, গ্রান্ট হিম মানে কাউকে কিছু প্রদান করা, অনুমোদন দেওয়া, ছুটি মঞ্জুর করলেন বলতে পারি। অ্যাট নাইট, রাত্রেবেলা, বীরবল লেফট আগ্রা, বীরবল আগ্রা ছেড়ে চলে গেলেন, লিভের সেকেন্ড ফর্ম হচ্ছে লেফট। বাট হি ডিডন্ট গো অন পিলগ্রিমেজ, কিন্তু তিনি কিন্তু পিলগ্রিমেজে বা তীর্থযাত্রায় যায়নি। হি ওয়েন্ট টু দ্য নিয়ার বাই জঙ্গল, তিনি গেলেন কাছাকাছি একটা জঙ্গলে, নিয়ার বাই মানে কাছাকাছি, জঙ্গলে একটা কাছাকাছি জঙ্গলে গেলেন। চেঞ্জড হিজ গাইস, গাইস মানে হচ্ছে বেশভূষা, বেশ, তার বেশভূষা কিন্তু চেঞ্জ করলেন, পরিবর্তন করলেন, অ্যাজ আ সেন্ট, সেন্ট মানে হচ্ছে সাধু, তো সাধু হিসাবে তার বেশ ধারণ করলেন। অ্যান্ড রিটার্ন টু আগ্রা, এবং আগ্রাতে কিন্তু ফিরে গেলেন। দেন, তারপরে, হি ওয়েন্ট টু অ্যান ইন, তারপর তিনি একটা সরাইখানায় গেলেন, সরাইখানা জানো, আগে সরাইখানা থাকতো, এখন সেটা মোটামুটি হোটেল হয়ে গিয়েছে, ঠিক আছে, তো তখন তিনি সরাইখানায় গিয়েছিলেন, অ্যান্ড এবং স্টার্টেড লিভিং দেয়ার, এবং সেখানে বসবাস করতে শুরু করলো। আচ্ছা, স্টার্ট প্লাস ভার্বের আইএনজি ফর্ম তোমরা জানো, মানে কোনো কিছু করতে শুরু করা, তো এখানে ভার্বের সেকেন্ড ফর্ম আছে, তো বসবাস করতে শুরু করে দিল সেখানে। সম্রাট মানে এম্পেরর অ্যাজ ওয়েল অ্যাজ দ্য পিপল অফ আগ্রা, তো আকবর এবং সাথে সাথে কিন্তু আগ্রার মানুষজন ভাবলো দ্যাট, যে বীরবল হ্যাড গন টু পিলগ্রিমেজ, যে বীরবল একটা তীর্থযাত্রায় গিয়েছে, বীরবল তীর্থযাত্রায় গিয়েছে, এটা কিন্তু সম্রাট সহ আগ্রার মানুষজন কিন্তু এটাই ভাবলো। থিঙ্কের সেকেন্ড ফর্ম হচ্ছে থট। হোয়াইল লিভিং ইন দ্য ইন্ড, হোয়াইল লিভিং মানে কোন, হোয়াইল প্লাস ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো স্ট্রাকচার থাকলে তাই এর অর্থ হয় কোনো কিছু করার সময়, তো হোয়াইল লিভিং মানে হচ্ছে বসবাস করার সময়, ইন দ্য ইন সরাইখানায়, সরাইখানায় বসবাস করার সময় বীরবল কেপ্ট অ্যান অ্যাকাউন্ট অফ অল দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য এম্পেরার, তো তিনি কিন্তু রেখেছিলেন, কিপ এর সেকেন্ড ফর্ম হচ্ছে কেপ্ট, রেখেছিলেন কি, অ্যান অ্যাকাউন্ট, পুরো হিসাব রেখেছিলেন, অফ অল দ্য অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটিস মানে কার্যকলাপ, অফ দ্য এম্পেরার, তো সম্রাটের সমস্ত কার্যকলাপ তিনি কিন্তু হিসাব রেখেছিলেন, মানে তিনি কোথায় কখন যাচ্ছেন, কি করছেন না করছেন, সমস্ত কিছুর হিসাব ওই সরাইখানা থেকে তিনি রেখেছিলেন।
ওয়ান ডে একদিন এম্পেরার আকবর উইথ সাম অফ হিজ সোলজার, তো সম্রাট আকবর তার কিছু সোলজার বা সৈন্যদের নিয়ে ওয়েন টু দ্য জঙ্গল, জঙ্গলে গিয়েছিলেন, অন আ হান্টিং এক্সপেডিশন, একটা শিকারের যাত্রায়, শিকার যাত্রায় কিন্তু তিনি কিছু সৈন্যদের নিয়ে গিয়েছিলেন জঙ্গলে। ঠিক আছে, তো একদিন সম্রাট আকবর তার কিছু সৈন্যদের নিয়ে জঙ্গলে গিয়েছিলেন শিকার যাত্রায়। এক্সপেডিশন মানে হচ্ছে যাত্রা, হান্টিং এক্সপেডিশন শিকার যাত্রা, শিকার করতে যাওয়া। হোয়েন যখন, বীরবল কেম টু নো, কাম টু নো মানে হচ্ছে জানতে পারা, কাম টু নো মানে কোনো কিছু জানতে পারা, তো তার সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে এখানে কেম টু নো। বীরবল যখন জানতে পারলো অ্যাবাউট দ্য প্রোগ্রাম, এই প্রোগ্রামের ব্যাপারে যখন জানতে পারলো, হি কুইকলি ওয়েন টু দ্য জঙ্গল, তিনি কিন্তু জঙ্গলে তাড়াতাড়ি করেই চলে গেলেন, অ্যান্ড হিড হিমসেলফ, হাইড মানে হচ্ছে লুকানো, তো এখানে তার সেকেন্ড ফর্ম এখানে ইউজ করা হয়েছে হিড। হিমসেলফ মানে নিজেকে লুকিয়ে রাখলেন বা লুকোনেল বলতে পারি। ঠিক আছে, তো জঙ্গলে গিয়ে তিনি লুকিয়ে পড়লেন। অন দ্য আদার হ্যান্ড, অন্যদিকে আকবর চেসড আ ওয়াইল্ড বোর, আকবর কিন্তু চেস করলেন মানে তাড়া করলেন, পিছনে ধাওয়া করলেন একটা বন্য বোর মানে হচ্ছে শুকার, একটা বন্য শুকারের পিছনে তাড়া করলেন, অ্যান্ড এবং হোয়াইল ডুইং সো, এবং এরকম করার সময় হি গট সেপারেটেড, তিনি আলাদা হয়ে গেছিলেন, গেট সেপারেটেড আলাদা হয়ে যাওয়া, ফ্রম হিজ সোলজার্স, তার সৈন্যদের থেকে, কিন্তু আলাদা হয়ে গেলেন, তো তিনি তার সৈন্যদের থেকে আলাদা হয়ে গেলেন এরকম করার সময়, মানে পিছনে ধাওয়া করতে করতে তার সৈন্যদের থেকে আলাদা হয়ে গিয়েছিলেন। দ্য ওয়াইল্ড বোর র্যান ফাস্ট, তো সেই বন্য শুকারটি কিন্তু দ্রুত দৌড়ে পালিয়ে গেল। ঠিক আছে, র্যান ফাস্ট দ্রুত দৌড়ালো, অ্যান্ড এবং হিড সাম হোয়ার, এবং যে কোনো জায়গায় একটা লুকিয়ে পড়লো। ঠিক আছে, হিড করলো, হাইডের সেকেন্ড ফর্ম, লুকিয়ে পড়লো। তারপর কি হলো দেখো, দ্য এম্পেরর, সম্রাট, সম্রাট এদিকে কি হলো দেখো, সম্রাট ডিসাইড করলো, অর্থাৎ সিদ্ধান্ত নিয়েছিল। সম্রাট কি সিদ্ধান্ত নিয়েছিল? টু রিটার্ন ব্যাক, তো সম্রাট ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, বাট কিন্তু হি কুড নট, কিন্তু তিনি কিন্তু পারেননি, কুড নট, ক্যান নটের পাস্ট ফর্ম হচ্ছে কুড নট, তিনি পারেননি, অ্যাজ হি ওয়াজ নট অ্যাওয়্যার অফ দ্য ওয়ে, যেহেতু তিনি অবগত ছিলেন না, হি ওয়াজ নট অ্যাওয়্যার অফ, অ্যাওয়্যার অফ মানে কোনো কিছু সম্পর্কে জানা, আর নট অ্যাওয়্যার অফ কোনো কিছু সম্পর্কে না জানা, তো তিনি কিন্তু অবগত ছিলেন না, জানতেন না, দ্য ওয়ে ব্যাক মানে ফিরে যাওয়ার রাস্তা, টু দ্য প্যালেস অর্থাৎ প্রাসাদে ফিরে যাওয়ার রাস্তা তিনি কিন্তু জানতেন না, অ্যান্ড এবং হিজ সোলজার্স ওয়ার নট উইথ হিম, এবং তার সৈন্য সামন্তরা তার সাথে ছিল না। হি ওয়াজ টেকিং রেস্ট, তিনি রেস্ট নিচ্ছিলেন, বিশ্রাম নিচ্ছিলেন, আন্ডার আ ট্রি, একটা গাছের নিচে, হোয়েন সাডেনলি, তখনই, হোয়েন এখানে অর্থ তখনই আ গোস্ট জাম্পড ফ্রম দ্য ট্রি, একটা ভূত প্রেতাত্মা গাছ থেকে কিন্তু লাফ দিল, জাম্প দেওয়া মানে লাফ দিল, এটা ভার্বের সেকেন্ড ফর্ম ইউজ হয়েছে। তখনই কিন্তু হঠাৎ করে একটা ভূত গাছ থেকে লাফ দিল, হি হ্যাড লং নেলস, তো তার কি কি ছিল বলছে, সেই ভূতটার তার ছিল লম্বা লম্বা নখ, পয়েন্টেড টিথ, এবং হচ্ছে দাঁতগুলো ছিল একেবারে তীক্ষ্ণ, পয়েন্টেড বলতে তীক্ষ্ণ, শার্প টিথ, অ্যান্ড বিগ হেয়ার, এবং বড় বড় চুল, হিজ রেড আইস, তার লাল চক্ষুদয়, ফ্রাইটেন্ড দ্য এম্পেরার, সম্রাটকে কিন্তু ভয় পাইয়ে দিল, ফ্রাইটেন করলো, ভয় পাইয়ে দিল সম্রাটকে, তার এই লাল চোখগুলো সম্রাটকে ভয় পাইয়ে দিল। হি লস্ট হিজ সেন্স, তিনি কিন্তু হারিয়ে ফেললেন, তিনি তার সেন্স হারিয়ে ফেললেন, জ্ঞান হারিয়ে ফেললেন, সেন্স মানে জ্ঞান, আর লস্ট হওয়া মানে হারিয়ে যাওয়া, তিনি তার জ্ঞানকে হারিয়ে ফেললেন। হোয়েন আকবর রিগেন্ড হিজ সেন্সেস, যখন আকবর ফিরে পেলেন তার সেন্স, তার জ্ঞান ফিরে পেলেন, হি ফাউন্ড হিমসেলফ, তিনি নিজেকে পেলেন, অন হিজ বেড, তার বিছানায় পেলেন, তখন তিনি নিজেকে তার বিছানায় পেলেন, অর্থাৎ তিনি বিছানায় রয়েছে এটা তিনি দেখতে পেলেন। অ্যাকচুয়ালি, আসলে হিজ সোলজার্স হ্যাড ফাউন্ড হিম, আসলে তার সৈন্য সামন্তরা তাকে পেয়েছিল কোথায়, ইন অ্যান আনকনশাস কন্ডিশন, একটা বলতে পারি অবচেতন অবস্থায়, আনকনশাস মানে হচ্ছে অবচেতন,
স্টেট মানে হচ্ছে অবস্থা, তো অবচেতন অবস্থায় কিন্তু পেয়েছিল। এবং ব্রট হিম ইন দ্য প্যালেস, এবং তাকে নিয়ে এসেছিল, ব্রিং এর সেকেন্ড ফর্ম হচ্ছে ব্রট, তাকে নিয়ে এসেছিল ইন দ্য প্যালেস, প্রাসাদে। তো আসলে তার সৈন্য সামন্তরা তাকে আহ, অবচেতন অবস্থায় পেয়েছিল এবং তাকে প্রাসাদে নিয়ে এসেছিল। দ্য এম্পেরার ফেল্ট হ্যাপি, তো সম্রাট কিন্তু খুবই খুশি অনুভব করলো, খুশি হলো। দ্যাট যে নো ওয়ান নিউ অ্যাবাউট হিজ এনকাউন্টার উইথ দ্য গোস্ট, কেউ জানতো না, যে কেউ জানে না অ্যাবাউট হিজ এনকাউন্টার, তার এই এনকাউন্টার মানে সাক্ষাৎ, তো তার এই ভূতের সাথে যে সাক্ষাৎ এটা জানতো না, এটা জেনে তিনি কিন্তু অত্যন্ত খুশি হলেন। ঠিক আছে, 2 days আফটার দিস ইনসিডেন্ট, তো এই ঘটনা, ইনসিডেন্ট মানে ঘটনা, তো এই ঘটনাটার 2 দিন পরে, 2 days আফটার দিস ইনসিডেন্ট, এই ঘটনাটার 2 দিন পরে, হি গট দ্য নিউজ, তিনি নিউজ পেলেন, খবর পেলেন, দ্যাট যে বীরবল হ্যাড রিটার্ন, যে বীরবল কিন্তু ফিরে এসেছে। তিনি এই খবর পেলেন যে বীরবল ফিরে এসেছে। হোয়েন বীরবল কেম টু মিট হিম, যখন বীরবল কিন্তু তার সাথে সাক্ষাৎ করতে আসলো, বীরবল কেম টু মিট হিম, তো এসেছিল সাক্ষাৎ করতে তার সাথে। হি এগেন, তিনি আবারও আস্কড হিম, তাকে জিজ্ঞাসা করলেন, তিনি আবারও তাকে জিজ্ঞাসা করলেন, হাউ ওয়াজ দ্য গোস্ট অফ দ্য অ্যাপেল, আপেলের ভূত কেমন আছে। হাউ ওয়াজ দ্য গোস্ট অফ দ্য অ্যাপেল, তো আপেলের ভূত কেমন আছে এটা কিন্তু জিজ্ঞাসা করলেন সম্রাট। বীরবল স্মাইল্ড, বীরবল মৃদু হাসলেন, স্মাইল করা মানে মৃদু হাসা, এটা ভার্বের সেকেন্ড ফর্ম। অ্যান্ড সেড, এবং বললেন, জাস্ট অ্যাজ দ্য গোস্ট অফ দ্য জঙ্গল, বলছে ঠিক তেমনই যেমনটা রয়েছে জঙ্গলের ভূত। কেমন রয়েছে, বীরবল হেসে উত্তর দিয়েছিলেন কি, বীরবল হেসে বললেন কি, ঠিক তেমনই যেমনটা জঙ্গলের ভূত রয়েছে। আকবর ওয়াজ শকড, আকবর পুরো অবাক হয়ে গেলেন, টু হিয়ার দিস, এটা শুনে, তো এটা শুনে আকবর অবাক হয়ে গেলেন। নাও, এখন হি রিকগনাইজ, তিনি চিনতে পারলেন, রিকগনাইজ করা মানে চিনতে পারা, তো তিনি চিনতে পারলেন দ্য গোস্ট, সেই ভূতকে চিনতে পারলেন। হি হ্যাড সিন, যেটা তিনি দেখেছিলেন, ইন দ্য ফরেস্ট, অর্থাৎ ফরেস্টে। তো এখানে দেখো ফরেস্ট আবার জঙ্গল দুবার ইউজ করা হয়েছে, যে কোনো একটা ইউজ করা যেতে পারে, ফরেস্ট জঙ্গল একই সিনোনিম হিসাবে ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো যে কোনো একটা তোমরা ইউজ করতে পারো, তো আমি দ্বিতীয়টা কেটে দিচ্ছি। তো এখন তিনি কিন্তু সেই ভূতটাকে চিনতে পেরেছিলেন যেটা তিনি ফরেস্টে জঙ্গলে দেখেছিলেন। তো এখানে দেখো হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম ইউজ হয়েছে, এটা সাবজেক্ট, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ এটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। সিন্স দ্যাট ডে, সিন্স মানে হচ্ছে থেকে, সিন্সের অনেক অর্থ হয়, সিন্স মানে যেহেতু, সিন্স মানে হচ্ছে থেকে, তো এখানে থেকে অর্থ ইউজ হয়েছে। তো সিন্স দ্যাট ডে, ওই দিন থেকে, আকবর নেভার টিস্ট, আকবর কখনোই কিন্তু বিরক্ত করেনি বা মজা করেনি বীরবলকে, রিগার্ডিং দ্য অ্যাপেল, অ্যাপেল সম্পর্কে, রিগার্ডিং মানে হচ্ছে কোনো কিছু সম্পর্কে, তো এই অ্যাপেল সম্পর্কে বীরবলকে আকবর আর কখনোই কিন্তু টিচ করেনি, মজা করেনি। সো ফ্রেন্ডস, এই ছিল আজকের স্টোরি, আই হোপ তোমরা বুঝতে পেরেছো। তো কেমন লাগলো গল্পটা সেটা কমেন্টে অবশ্যই লিখে জানিও। আর পরবর্তীতে এরকম আরও স্টোরি নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, তো এই চ্যানেলের সাথে জুড়ে থাকো। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।